আমার তিলাবতকৃত আয়াত তিনটা খামর হতা রব্বুল আলামিনে ফরমাইরা তোমরা যদি ও তিনটা খাম করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, এই তিন খাম করার কারণে আমি আল্লাহ তোমরারে দুনিয়া আখিরাতের সব সফলতা দান করব। তিন ওয়াক্তে এক ওয়াক্ত যদি খাও তবুও তুমি সফল থাকবাই বলে কিলা। তিন ওয়াক্তে এক ওয়াক্ত যদি আমি সঠিক পথে চলিয়া খাই খরজিয়ায় আমারে কুদাইতো নাই মাতন দেখানে। আর একজনের চুরি করে আনছি হিগে বিচার দিত নাই, আমি চুরিত গেছি না মাতন না। পাঁচ ওয়াক্তর নমাজ ঠিকমতো পড়িরা গাঁর মানুষে মাতামাতি করবা, ও মানুষটাও অত অভাব অনটনের মাঝে তেব মিশা মাতে না, চুরি করে না, দান্দা বান্দা করে না, পাঁচ ওয়াক্তর নমাজ তার মিস হয় না। তিন ওয়াক্তে এক ওয়াক্ত খাইলেও মানুষে তোমারে সম্মান দিবা আর আল্লাহও তোমারে সম্মান দিবা। হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ভারতর বহুত মকবুল এক বুজুর্গ আসলা, তাম ভারতর আলিম উলামা একমত আসলা যে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহিয়ে আল্লাহর দরবারে যে দোয়া করেন এই দোয়ার লগে লগে কবুল হয়ে যায় এই মুস্তাজাবুদ দাওয়াত। সম্মান আছে না নাই? আল্লাহর কাছে কদর আছে না নাই? কিন্তু দুনিয়ার সামান বলতে তার কোনটা নেই। কুর্তা এক 6 বাই ভাড়া সিলাই করা, লঙ্গি সিলাই করা, এখন খাইলে আরো হক্তর নাই। এক বেটায় জিকাইছিল বলে আপনারা মানুষের শাহ সাপটা হইন, কিছু আউলা বাউলা লাগান মানুষ তাহলে আমরা এটা মানুষের ফিরটা হইন নেবে। আগর জমানাত শাহ ডাকিতা শাহ সাপ হইলে আপনারে মানুষের শাহ সাপটা হইন, আপনার তো দন দৌলত কোনটা নাই, কুর্তা উর্তা ভাড়া হলতা গরো বাঙ্গা দরজা নাই, বেড়ে নাই, আপনি কিলা শাহ সাপ হইলা? শাহ মানা তো বাদশাহ। তাই কিতা উত্তর দিতা? ও বেটারে হইসলা বহা নাজর নমিদারম ফকিরম। বুঝলে বুঝার, না বুঝলে না। বড় করে একবার সুবহানাল্লাহ। বহা নাজর নমিদারম ফকিরম ওয়ালে দারম খুদায়ে জর আমিরম। আমার গরো মাল নাই, আমার গরো সম্পদ নাই, আমার গরো সোনা গয়না কুন্তা নাই, আমি হকির। কিন্তু এক কাম আছে, যেন মানুষরে দন দেন, সোনা দেন, রূপা দেন, কুটিপতি বানাইন, লাখপতি বানাইন, হেন লগে আমার গভীর সম্পর্ক আছে। ওয়ালে দারম খুদায়ে জর আমিরম। দৌলতর মালিক যেন এর লোকে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, গতিকে আমি বাদশাহ, আমি আমির, আমি সপ্তাহ। আমরা রসুলের দন দৌলত আসিল নিবা? বড় করে হও না, কোন সম্পদ আসিল নি? ইলা ইতিহাস তো আছে, ফেটোর বুকে ফেটো কিতা বান্ধিস ফাত্তর। কিন্তু এর বাদেও হওয়া হয় সরকারে দু জাহান, দুনু জাহানোর বাদশাহ, উফাসী বাদশাহ মাত না, উফাসী বাদশাহ। খয়বরের যুদ্ধত গেছই খন্দকর, কয়েকশ সাহাবায়ে কেরাম সব উফাস, ফেটো ফাত্তর বান্দা আর ফাত্তর খুদিয়া খাল কররা। কত শক্তির খাম! ফেটোর বুকে গোলাউলা উকাই গেছে। জাবির নামে এক সাহাবি, জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু, তাইন রসুল্লাহর খান্দাবায় যাইরা যাইতে সময় দেখো যে কুড়াল দিছে দাইরা আল্লাহর রসুলেও দুলা বালি ও তাতান গোত্র লাগছে।
আর দেখিয়া তান হলজাত ছাত করি ধরছে, বলে হায় রে হায়, বুঝা যার চান্দর মাঝে খালিমা ফড়ি দিছে। অত সুন্দর শরীর মোবারক, আর এর মাঝে যে দুলাবাড়ি ভরি রয়েছে, দেখতে হলজায় সহ্য করে না। সুবহানাল্লাহ হও না বড় হরিয়া। আর ফেটো দুইটা ভাত্তর বান্ধা। বাড়িতে গেছই দৌড়িয়া গিয়া বিবিরে হইলা, আমরা করো খাইবার কোনটা আসেন। সুবহানাল্লাহ হও না। আমরা আসেনি জিকানি লাগেনি, ওগুলোরও বুঝ আছে ফিরিজ ভরা। রসুলে গিয়ে জিকাইলে আসেনি, তান বিবিয়া হইলা জিয় ছাগলর রান এখান আছে, আর আটা এখন বইট আছে, রুটি 3-4 খান হইব, বুঝলে তে হইব। আমি দেখি আইছি আমার নবী শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন ফাত্তর কুদিরার শরীর মোবারক কয়া দুলাবালি ফড়িয়া অন্ধকার হয়ে গেছে। পেটর বুকে 2টা ভাত্তর বান্ধি বই থাকছইন। আমার বিবি গো, তুমি জলদি ফাঁক করো, আর আমার নবীরে আমি দাওয়াত দিলাই খলে খলে। সারারে তো খাওয়াইতাম পারতাম নাই, রসুলুল্লাহ রে খাওয়াইলাইতে হলজা ঠান্ডা হইব। বিবির লোকে মাতিয়া হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খেদমত আইসইন। আইয়া হলে হলে হনিয়া রসুলাল্লাহ, আমার ঘরে ছাগলর রান এখান আছে, আর আটা 1 মুঠ আছে, দোকান রুটি বানাইয়া আপনারে দেওয়া যাইব। আপনি হলে হলে আমার বাড়ি খান আইউকা, 1 কামড়টা আপনি খাইয়া আইবা। তাই নামাল্লা খান মোল্লা আসলেন, যে দেশা বেটা মরুকা, আমার ফকেট গরম হোক। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে দাওয়াত দিছেন, রাসূলুল্লাহ ফালমারি উসায় ফাত্তরের উপরে উঠছে। উঠিয়া ই খন্দক কুদ্রাস যত সাহাবায়ে কেরাম আসলা সকলরে ডাক দিছেন, ইয়া মাশারা আসহাবি, হে আমার সাহাবায়ে কেরাম। যেমনে রসুলের আওয়াজ খানো পড়ছে, সকলে কুড়াল তুইয়া লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, জাবির ইবনে আব্দুল্লাহ আমারে দাওয়াত করছেন তান করো, আর আমার পক্ষ থেকে আমি তোমার তানরে দাওয়াত করলাম। কজন? 100। সুবহানাল্লাহ হোকা। 100। আর সামান কিতা? 1 রান আর 1 মুঠ আটা। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ও জাবের শুনি যাও, তোমার বিবিরে হইয়া আটা গুলিয়া রাখতা, আর তারখারি রান্দিয়া হান্ডিও গুড়িয়া রাখতা। আমি যত সময় পর্যন্ত আইছি না, অত সময় পর্যন্ত হঠাৎ লইতা না। রহমতুল্লিল আলামিন বাড়িত গিয়া কইন, জাবির তোমার বিবিরে উন্দাল থাকি বারইতা, আমি একবার উন্দালও দিতাম। নবীও ফরার বেটির ভাই মাথুন না চাইছেন, আর আমরা কি আমার জিয়ারি, হ্যাঁ আমার হালার বউ মাথ না লাগিয়া। রসুল এখন তোমার বিবিরে হরাই দেও, আমি উন্দালো যাইতাম। রহমতুল্লিল আলামিন উন্দালো হামাইয়া তু করিয়া সামান্য লোভ 1 জোড়া দিলা খট্টার মাঝে, কিতা হান্ডির মাঝে, আর আরো জোড়া দিলা আটার মাঝে। আর হইলা তোমার বিবিরে হইও, আটা যতখান উদলাইলে আর থারাইল যায়, অতখান উদলাইয়া লাড্ডু বার করি আনতার, রুটি বানাইতা। আর তরকারির হরা যতখান হরাইলে তরকারি লওয়া যায়, অতখান লইতা আর দিতা। সাহাবায়ে কেরাম তো গিয়া বইছে দেখারে হাঁটু ফাড়িয়া, কত অক্তর উপাস, বুঝবাই নাই নিবা বাদ ভাইয়া দিন।
যাইতে মুরব্বী বেটিরে হয়েছে রে জলদি ভাত ফাটাইও বাদ ভাইয়া দিন 2 আইল ভাড়ি দিয়ে আনলে ফেটো বুক লাগি যায় ফুয়াকু মসজিদ তো যাই আনলে জলদি ফাটাইও ভাত এমলা বেল 9টা বাজে গেছে ভাত তো আর নাই তখন কিতা বুঝো ফেটোর কিড়ায় আর মাথার কিড়ায় খালি সমসমে হরই নানি বেটার লাঙ্গল কুঠার ধরে খালি বাড়ি মুখা চায় আর বেটিরে মনে মনে গাইলি আই হারামজা দিয়ে হল পর্যন্ত মনে হয় কেন গিয়া গোফল হয়ে গেছে তে মনে হয় আরো হার বাড়ি গেছে আজ সুপ দিমু বাড়িতে গিয়া এর মাঝে দেখা গেছে ফুয়ার হল রে বান্তির ফুয়া আই যাও এটা ফেটোর মুখে নেনি আও ইয়ার কিতা করবো ধর আলো আমি ভাত খাই ও আইলো করে গুড়া লাগান বানাইয়া ছড়িয়া দগা লাভায় আর মাঝখানো টিফিনের বাটি তুইয়া মুখে দি দিছে ভাত আর মাখাইরার সারলার বর্ডার ফাঁস বর্ডার ফাঁস অর্ধেক খাওয়ার বাদে হইলে শুয়োর বাচ্চা ফানি আনছেন হিও তো বলে খাইছেন হুসে না জুসে এই বাদো মাইয়া দিন তুমি খাইয়া গেছো বিয়ানে নাস্তা করিয়া গর্তনে বার হইয়া গেছো এর বাদে পেটর বুক লাগার কারণে জুসে আদা ভাত খাইয়া এর বাদে ভানির কথা মনে হরায় আর ইটা সাহাবায়ে কেরাম খয়া হক্তর উপাসের মাঝে ভাত্তর খুদিরা আর জাবির ইবনে আব্দুল্লাহর দাওয়াতে বাড়িত গেছেন রসুল্লাহ যেমনে ডাক দিয়ে আরে দাওয়াত দিছেন হেন দৌড়িয়া বাড়িত গিয়া বউরে কইছেন ওইব লেখিতা লে রসুল্লাহ জিহাদর হকলরে দাওয়াত দিলেইছেন আর সামানা তো ছাগলর রান এ গান আর আটা অতটা আজ বুধবাই গো বুড়ি দাওয়াত খাওয়ানি হেন হইলে ইয়া আল্লাহ ওটা তোমার ইমান নেই দাওয়াত খেয়ে দিছই বলে রসুল্লাহ দিছ ও মা বই দখল তুমি তেন খেয়াল করো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে কইলা রসুলে যদি দাওয়াত দেন তে আমার ইয়াকিন আছে আল্লাহর রসুল রে আল্লাহ রাব্বুল আলামিনে কখনো শর্মিন্দা করতা নাই নিশ্চিত থাকো ওহেন হইলা রসুল্লাহ কইছেন সারা হান্ডি উদলাইতায় না সারা খাই উদলাইতায় না বানাইতায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ে রুটি বানানি আরম্ভ করছেন আর হেনতেন বুধভাইরা নিবাদো মাইয়া বুক তাকে আরো ডাট বুক খাওয়া আরম্ভ করছেন খেয়ে খান খাই রাইতার কোনো হিসাব নাই খাইতে খাইতে কয়েকশো সাহাবায়ে কেরাম টিলটিলা হয়ে গেছেন খাদি শেষ হয়ে গেছে রসুলের ঘোষণা দিলেইছেন যাও এখন খামো যাও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে গিয়া হইলা কিতা হাল হান্ডি উদলাইয়া বিবিয়ে হইলা ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যে সত্য নবী বানাইয়া পাঠাইছেন তার একটা প্রমাণ পাইলাম আজকে আপনার খাই একদিন জাগাত রয়েছে তারকারিও জাগাত রয়েছে আর কয়েকশো মানুষে পেট ভরিয়া খাইয়া গেছেন গি এটা সফলতা না নিষ্ফলতা তুড়াত বরকত আফাফি বাফ বাফি খাম খামি ইটা কুন্তা নাই ও নিরাই আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমি তোমার তান্ডে 3টা জিনিসের অর্ডার দিয়ার ও 3টা খাম যদি তোমার তান জীবনে করিয়া যাইতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ার দুনিয়া আখিরাত তোমার তান্ডে আমি সার্থকতা দান করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার মায়ার ইমানদার বান্দা হল সুবহানাল্লাহ হুকা ইমানদার রে আল্লাহ এটা হইন কাফিরের লগে আল্লাহর কোনো সম্পর্ক নাই মুশরিকের লগে আল্লাহর কোনো সম্পর্ক নাই নাস্তিকের লগে আল্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহর খাতির থাকলে খার লগে খ ইমানদারের লগে বড় ভারী খার লগে
ইমানদারের লোকে আবার হল ইমানদার কিন্তু মুসলমান নাই নির্দয় আল্লাহ রোগ আর কি যাত না হল ইমানদার মুসলমান নাই কিন্তু হল মুসলমান ইমানদার জুড়ে সুবহানাল্লাহ হোক ফই বাঙ্গাইতাম না বাঙ্গাইলে তো বেড়া লাগে যাবে ইসলাম অর্থ কিতা যে ভুল ইসলাম অর্থ শান্তি নাই সালাম অর্থ শান্তি আর ইসলাম অর্থ হইল গর্দন নেহাদন বতাত ইসলাম অর্থ হইল আল্লাহর হুকুম নিষেধ এবং আদেশ রে নতশিরে মানিয়া নেওয়ার নাম ইসলাম হৌকা কিতা কইছি ইসলামের অর্থ আল্লাহর আদেশ এবং নিষেধ রে নতশিরে কোনো তর্ক নাই নতশিরে কিতা করা ইসলাম যেমন নমাজ পড়ার নাম ইসলাম রোজা রাখার নাম ইসলাম দাড়ি রাখার নাম খোদা ইসলাম একে অন্যের লোকে পালা ব্যবহার করার নাম ইসলাম বউ বাচ্চারে দিনদার বানানির চেষ্টা করার নাম ইসলাম দুনিয়ার মাঝে সমাজের মাঝে অশান্তি থাকলে অশান্তিরে দূর করার চেষ্টা করার নাম ইসলাম ইমান তো অন্য আসেনি না নাই কেউ দেখেননি কিন্তু এগুলোর প্রমাণ মিলে কোনটার দ্বারা ও হইল না ইসলামের দ্বারা ইনো ইমান আসেনি না নাই এগু প্রমাণ পাওয়া যায় কিতার দ্বারা আজান হওয়ার লগে লগে যদি বন্দায় আতর ঘাম পালাইয়া মসজিদ ধোয়াই হয় বোঝা গেল তার মাঝে ইমান আছে আতই না আর নমাজ যখন আছে তে তার মাঝে ইসলাম আছে নমাজ আছে তে তার মাঝে ইসলাম আছে আরেকজনে গালি দিলাইছে বুঝছে না হইল রে বেটা যদি আল্লাহর ডর অন্তর না হইতো তে দরিয়া ছিড়িল যাবে মুখ বন্ধ কর যা মাতবার মাতি দিছ তার মাতিস না ইকান হইয়া যদি আপনি মায়ের বন্ধ করে দেন তো ওখানোর নাম কিতা বড় করে হওয়া দেওয়া কুতুব আলী ভাইয়ের খদুরদারর খদুয়ে খালি লিখলিখি ঘরের তার জিফরার বায় ফানি ফানি ফটফ টোয়াইয়া ভরের খদুটা নিয়া যদি মুরগি দিয়া গরুর খাওয়া যায় তো একটা লোহা লইব যেন মনে মনে সিদ্ধান্ত করছে রাইত চুরি করিলিত কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত নিত না পরক্ষণে সিদ্ধান্ত নিল চুরি যদি করিতে আল্লাহ বেজার হইবা আমি চুরিত যেতাম নাই ও যে চুরিতে কি বাঁচিয়া রইল ওখানোর নাম কিতা ইসলাম এখন বুঝাইতে পারছি নি আল্লাহর নিষেধে মানিয়া নেওয়ার নাম ইসলাম আদেশে পালন করার নাম ইসলাম আর যে আল্লাহর আদেশ পালন করে নিষেধ তাকে বাঁচিয়া থাকে অবশ্যই তারার দ্বারা সমাজও শান্তি আয় মাতো না এর লাগে ইসলামের অর্থ শান্তি নাই ইসলামের ভিতরে কিতা আমরা এখন অশান্তি হয়েছি আমরার মাঝে ইসলাম নাই বেটায় দেখো মসজিদ গিয়ে আগর খাতারও নমাজ পড়ে নহলো হলে কিন্তু বউ আরাম করে মরকিয়া মারিয়া বসে মুখা উঠাইতে পারে না মাতো না কেন বা ওই যে তাই কোনটা মাতুন না বোঝা গেল তার মাঝে ইমান আছে কিন্তু না ইসলাম নাই বউরে বাচ্চারে ফুয়ারে নমাজের কথা হই না এতে বোঝা গেল তার মাঝে ইমান আছে কিন্তু ইসলাম নাই আর আল্লাহ কোরআন শরীফ হইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইকান হইছেন না আমার বান্দা মরতে সময় তুই মুমিন হইয়া মরিস হইছেন মরতে সময় তুই মুসলমান অবস্থায় মরিস জুড়ে হরি সুবহানাল্লাহ হুকা অর্থাৎ তুমি সব সময় মুসলমানের অবস্থায় থাকতায় আল্লাহর হুকুম মাননেওয়ালা অবস্থায় থাকতায়
আল্লাহর নিষেধ থেকে বাঁচনেওয়ালা অবস্থায় আমি যে তিন কথার কথা হইলাম, আল্লাহ কোরআন শরীফ হইলা হইতাম নিবা তিনটা মানবাইনি হলে হয় ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারে ডাকিয়া কইন, শুনো তিনটা কাম তোমরা করিলাও যদি তোমরা জীবন সার্থক হইব। এক নম্বর হইল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। বড় করি একবার সুবহানাল্লাহ হোকা। আল্লাহরে এখানে ডরাইতাই, তাই বাঘ না বাল্লুক না সিংহ কিতা লাগে ডরাইতাই? আল্লাহ হল ক্ষমতার, বড় আস্তে হই, আল্লাহ হল ক্ষমতার, আমারে বানানেওয়ালা হে, আমারে খাওয়ানেওয়ালা হে, আমারে হেফাজত করনেওয়ালা হে। অতই এহসান যার আমার উপরে আছে, তার এহসান রে আমার ডরানি দরকার। কারণ আমার জীবন খেয়ে দিছ, তাই জিকাইবা জীবন যে দিছিলাম এখান কোন রাস্তায় খরচ করছ? তাই যে আমারে আহল দিছ, কিয়ামতের দিন জিকাইবা আহল একদিন কোন পথে খরচ করছ? খালি দুইজন দি লাগাইছ তার খোয়াইছ, তার মাঝখানে ভাষ্য 100 ভাইছ তার খাইছ, ও খাজে খরচ করছ। কোন খামে তুই তোর আহল খরচ করছ? 3.5 হাত বডি যে তোমারে দিছিলাম, সুষ্ঠ আরেকজনে বানাইছি, লেংড়া আরেকজনে বানাইছি খানা, আর তোমারে যে সুস্থ শরীর দিয়া দিছিলাম, এই সুস্থ শরীর দিয়ে খালি বল খেল, ক্রিকেট খেল, জুয়া খেল, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, অর্থাৎ তোমার জোয়ানকে খরচ করছ না আমার এবাদতর মাঝে খরচ করছ? তাই যখন দিছই নিকান্তে তাই প্রশ্ন করার অধিকার আছে না নাই? এর লাগে খারে ডরাইতাই। আল্লাহ কইন আমারে ডরাও, ইত্তাকুল্লাহ। আর আল্লাহরে ডরানির অর্থ দুইটা। পয়লা অর্থ হইল গুনার খাম থাকি বাঁচো। তাকওয়ার মানা কিতা? ইত্তাকুল্লাহর মানা কিতা? বা আল্লাহরে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে গুনার খাম থাকি বড় করি হও। এখন তো আমরার সমাজরে গুনাহ একবারে সয়লাভ করে লিছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার ডরে তোমরা গুনাহ থাকি বাঁচো। বুঝা গেল গুনার খাম থাকি ইমানদার বাঁচলে আল্লাহ বেজার না খুশ? বড় করি হও। তাহলে আল্লাহরে খুশ করার খেয়ালে আমরা যার মাঝে যে গুনাহ করার অভ্যাস আছে এগো ছাড়া দরকার নি না? দরকার নাই। আল্লাহ ফরমাইন ইত্তাকুল্লাহ, আমারে রাজি রাখার উদ্দেশ্যে তোমরা গুনার খাম ছাড়ো। এক অর্থ। 2 নম্বর অর্থ হইল আমি রব্বুল আলামিন যে সবসময় তোমরার অন্তর জাগা দেও। সুবহানাল্লাহ। ওয়াজ আইসো দিল খে, অন্তর খে। আল্লাহ গড় যাওয়ার বাদে তাই বাড়িয়ে যাইতা কিনি মাথো না। বউ লোকে যে ব্যবহার হইব সেইটাও আল্লাহরের সামনে রাখিয়া ব্যবহার হইত। বাচ্চা লোকে যে ব্যবহার হইব ওখানেও আল্লাহর সামনে রাখিয়া ব্যবহার হইত। আমার ভাড়া প্রতিবেশীর লোকে যে ব্যবহার করব আল্লাহরে অন্তর রাখিয়া ব্যবহার করব, তাহলে আল্লাহ বেজার হওয়ার আর কোনো সূত্র থাকতো নাই। কথা ঠিক আছে না? আল্লাহ এখন পয়লা নম্বর, আমারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমরা গুনার খাম থাকি বাঁচো, আর সর্বক্ষণ তোমরা আমারে অন্তর রাখো। বড় করি সুবহানাল্লাহ। বড় 3 খামার মাজর পয়লা খাম
গুনার ঘাম থাকি বাঁচা আর সব সময় আল্লাহর ধ্যান রে হৌকা হৌকা। 2 নম্বর ঘাম হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে সন্তুষ্ট করতে হইলে তুমি তাই 1 নম্বর গুনার খাম থেকে বাঁচো, অন্তর সব সময় আল্লাহর কথা ইয়াদ রাখো। আর 2 নম্বর হইল নেক আমল করো। সুবহানাল্লাহ। খালি গুনার খাম বাদ দিলাইলে আল্লাহ খুশ না, লগে নেক আমল হইতো। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে একটাইয়া দেয়নি, ঔষধ লেখিয়া দিয়া হইব আগুন চলবে। তবে ডায়াবেটিস হলা তুমি চিনি খাইতে পারতাই নাই, মাথা দেবা। আর তোমার যদি শরীরে চর্মরোগ হইতে তুমি গরুর মাংস হাঁসের মাংস ইটা খাইতে পারতাই নাই। একটার তাকে না আর একটার তাকে হা। ঔষধ চলবে, এগুলো চলবে না, ঠিক আছে না? না আল্লাহ ফরমাইন আমারে ভাইতে হইলে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে হইলে গুনার ঘাম হও চলবে না। আরো জোরে হও না, গুনার ঘাম চলবে না, তবে নেক আমল চলবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে তোমরা ওয়াসিলা তালাশ করো। এখানের তো তাফসীর করছেন উলামায়ে কেরামে, তুমি তাই সব সময় নেক আমল চালু রাখো। বুখারী শরীফে আছে ঘটনা, নেক আমলের দ্বারা, নেক আমলের উসিলায় মানুষ বিপদ থাকি রক্ষা পায়, আল্লাহর গজব থাকি বাঁচে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে ঘটনা আছে, 3 বেটা ঘর থেকে বারোইছে অন্য এক জায়গাত যাইতা, আর হতখান যাওয়ার বাদে আইছে মেঘে আর তুফানি। এগুলা হিতার তো আমরা লাখান গড় বাড়ি নাই আরব দেশ, জান বাঁচাইতা কিলা ওই ফাড় গিয়া উঠিয়া দেখেন 2x2 ভাতর ফালাইলার উফরে একটা গড় লাখা। ও তাই দিন হইলে রে বড় সেবর জায়গা হয়েছে, 3 জন অন্য হামাই যাই। তো মেঘেও ভাইতো নাই, তুফানেও ভাইতো নাই। ও 3 জন হামাইয়া খুব নিশ্চিন্তা। আর জুম মেঘ দিছে আর মেঘর জড়ি খাইয়া উফরে তো নে ভাতর ওরে চাক্কা ফিসলিয়া গড় 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 ডাকিয়া খাইলে টান টানেরও গাথর মুখাইয়া হরালা খান বই গেছে। বড় হরি হইন না। সুবহানাল্লাহ। আইসলা বাসবা লাগি ফত হইছে কিয়র মেঘ যখন ছাড়াইছে, 3 জনে ফিট লাগাইয়া টেলাইতে টেলাইতে তার রুম হইলে না। জোরে হরি সুবহানাল্লাহ হোকা। হইলারে এমন বিপদ হরলাম, মহন মরুভূমির মাঝখানো ডাকলে ঢুকলেও খেউ শুনত নাই। কিন্তু একজন আসেন এন্ডে ডাকলে সব সময় শুনইন। জোরে করে হৌকা চাইয়ের নাম কিতা? আরো জোরে হৌকা আল্লাহ। হইলারে ভাই বাঁচবার আর উপায় নাই রে, আল্লাহরে লড়াও। হলে আল্লাহরে কিতা দি লড়াইতায়? আল্লাহরে লড়াইতে হইলে তো নেক আমলের উসিল্লা দরা লাগে, ঠিক নি না? না এখন তুমি তাই আমরা 3 জনের জীবন তুকা জীবন রে তালাশ করি খে কোন খামটা শুধু আল্লাহরে খুশ করার লাগি করছি। আল্লাহরে খুশ করার লাগি যদি কোনো খাম করিয়া থাকি, ও খামর উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ আমরারে উদ্ধার করে দিবা। বাট্টি করে হইয়ার একজনে হইলা তুলো আত, আমার মনে হইছে এক নেকিরা মলর। ও 3 জনে হাত তুললা আর এন হইলা আল্লাহ আমার ঘর আমার বুড়া মা আসলা, চলাফেরা করতে পারতা না, আমি তান্ডে নিজে নাওয়াইতাম খাওয়াইতাম। আর আমি এক বেটার ছাগল রাখতাম সারাদিন, আর আমারে বেটায় যাইতে সময় আমার মজুরির উপরে দুধ দিত। আমি গিয়া অকল ফয়লা আমার মারে খাবাইয়া তেও আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইতাম। হায়রে সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন,
ও যে আমার বাচ্চা খাচ্চা বউবিনী তুইয়া হহ লাগে আমার মারে খাবাইতাম, যদি তোমার সন্তুষ্ট করার উদ্দেশ্যে খাবাইয়া থাকি মাবুদ, তাহলে দয়া করি আমরা রে আজকের এই বিপদ খান থাকি ও আমলের উসিলায় উদ্ধার করি দেও। বাকি দুজনে আমিন হইসই, আর ভাত্তরে গোড়াত্তি ডাক দিয়া তুড়া হয়ে রয়েছে। আল্লাহ আগুয়া না সিধা না আখলি বড় করে হবা। আল্লাহর কথা হইল তিনজনের দোয়া শেষ হোক, তো এর বাদে যে সময় একজনের দোয়ায় কিছু ফর হয়েছে, তান্তানোর মনে মনে আশা আইছে নানি। আরেকজনে হইলারে আমারও আরেক দোয়া মনে হয়েছে, আমি আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে আমি এক গুনার খাম থাকি বাঁচিছি। কোথায় হইলা আল্লাহ আমার বাড়ির খান্দাত বড় সুন্দরী একটা মহিলা আছিল, আমি বহুত দিন ঘুরাই গড়াইয়া তাইরে খাবুর ভিতরে আনছিলাম, আর হঠাৎ করে তোমার বান্দিয়ে তোমার দুয়াই দিছে, আর তোমার দুয়াই দেওয়ায় আমার ডর হামাই গেছে। আল্লাহ যদি তোমার ডরে আমিও গুনার খাম থাকি বাঁচিয়া থাকি রে ভাল্লা, আর তোমার কাছে খাম খান পছন্দ হইয়া থাকে, তাহলে ও গুনার খাম থাকি বাঁচার বরকতে আমরা রে আজকের বিপদ থেকে উদ্ধার করি দেও। গোড়াত্তি আরেক ডাক দিছে, অতগান হরছে যে কোনো রকম বারল যাইত না, তবে বাক্কা বড় হয়ে গেছে। 3 নম্বর জনে হইলারে আমার জীবনেও একটা নেক আমল মনে হইছে। বলে কিতা? বলে আমি একবার হামলা লাগাইছিলাম আমার ক্ষেত, আরে বেটা গু আছিল আগুয়া সিদা লাখান, আধা দিন খাম করিয়া কইছে রে বাবা ইটা খাম আমি ভাবতাম না, তোমার কুদা লৌ নেও আমি যাই আর কি কইয়া গিয়ে খাম পালাইয়ে গেছি। আধা দিন খাম করছে যে তার একটা প্রাপ্য আছে না, পয়সাও নিচে না গেছে। কয়েক বছর বাদেও গুকুন বিপদ পড়ছে, আর একটা তার মনে হয়েছে বলে অমুক চাচার বাড়িতে আমি আধা দিন খাম করছিলাম, আমার কিছু পয়সা ভাবনা রয়েছে, দেখি গিয়া বেটা বাঁচিয়া তাকাতে আমার অগুনতানি ভাই সুবহানাল্লাহ বড় করে হোক। আমরা দেশ হইলে আইলে ভাই বোন বা তুমি দিনে 2 ফেরি বেলা যায় কি বাড়িতে আনলে ফাঁকান হালারে বান আমার কি রস খেতে করিয়া গেছে, আমার খেতি দেওক বিচারক, হেও আনামত দেওক আমিও দিমু, গাঁও দেশের বিচারি আসই নাউকা। শিকিয়া কইব রে বাবা আমার আর খাম নাই ভয় স্যার, আমার ফাঁকা থাকি বানটা ছাড়িয়ে দি। হি বেটায় কইলা রে ভালাইয়া যাওয়ার বাদে আমি তো বহুত তুকাইলাম, তারে তুকাইয়া ভাইলাম না, ও তার আধা দিনের রোজর পয়সাও গুণ দিয়ে আমি ছাগলে গুলইছি। ছাগলে বস্ত্র হবিয়ান দে, বস্ত্র 2 বার ভরয়, ইগো ভরইয়া বাচ্চা 2 বারে 60টা দিলেছি। ই 60টা তাই একটা 5টা ওতা করে করে ই হে জবস্রে আইছে ছাগলে ফাল হয়ে গেছে। আর আমিও ছাগল তনে দুধ বেশি বেশি খামলে গুড়া রাখালে গুড় রাখছি, ওকে রাখে আর দুধ বেশি বেশি ওগুর বেতন দিই। আইল হকু আইসে আইতেও তাই হইলে দোয়াই আল্লাহ রে বাবা জলদি আয়, আমারে বাসাইছ, তোর হক রয়েছিল। সুবহানাল্লাহ হই না, বন্দার হক আল্লাহ মাফ করে দেননি, তোর হক তুই ভাইতে জলদি আয় হইয়া করি আতর দরিয়া লইয়া গেছে না আওর গিয়া কইলে ও ছাগলর ফাল তোর। হে কয় রে বা তুমি অত বড় মিরাজদার আর আমাদেরকে ফিসকারি কর না। আমি ভাইতাম 2 টাকা কি 1.5 টাকা, আর তুমি কো ছাগলের শুনা বাবা নিও কিন্তু তুমি কোস ইগুন তোর ও ওলা ওলা ঘটনা। ও হেসে হে গছিছে, ও হইরা গাতর ভিতরে আল্লাহ ই খাম খান যদি আমি তোমারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করিয়া থাকি, আজকের বিপদটাকে আমারে উদ্ধার করে দেও। গড়াতে ডাক দিছে আর 3 জন 12বার ব্যবস্থা হয়ে গেছে। তাহলে নেকামলের উসিলায় দুনিয়ার বিপদটা কেউ বাঁচবার পথ হইছে না হইছে না?
দুনিয়ার বিপদ থেকে যদি আল্লাহ বাঁচাইন তে এই নেক আমলের উসিলায় আখিরাতের বিপদও বাঁচাইতে পারবা না পারতা নাই। এর লাগে আল্লাহ ফরমাইন পয়লা নম্বর হইল তোমরা গুনার খাম ছাড়ো, আর 2 নম্বর হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। গুনার খাম ছাড়ো আর নেক আমল ধরো। সুবহানাল্লাহ। হৌকা গুনার খাম আর নেক আমল ধরো। ওসিলা শব্দর আরো ব্যাখ্যা করছেন উলামায়ে কেরামে যে বেহেশতর 8টা তবকা আছে, এর মাঝে আমরার নবীর লাগি আল্লাহ স্পেশাল একটা তবকা রাখছেন যেটার নাম ওসিলা। আমরা আজানোর বাদে দোয়া পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওসিলা। আল্লাহ তোমার নবীরে ওসিলা দেও। ওসিলা হইল বেহেশতর বিশেষ এক কামরা, যে কামরাটা আল্লাহ তাআলায় আমরার নবীর লাগে খাস করে বানাইছে। আল্লাহ ফরমাইন গুনার খামটাকে যারা বাঁচবা, নেক আমলে যারা দরিয়া রাখবা, এইটাইন ওসিলা নামক জন্নত নবীর লগে বসবাস করবা। 3 নম্বর ব্যাখ্যা হইল ওসিলা শব্দর যে তুমি যদি গুনার খামটাকে বাঁচতে চাও, নেক আমল ধরতে চাও, তে তোমার ইচ্ছায় কখনো সম্ভব হইতো নাই। আল্লাহ দুনিয়াতে একটা নিয়ম রাখছেন, প্রত্যেক মানুষের মাঝে আরেক মানুষের অনুসরণ করবার ক্ষমতা রাখছেন। তুমি যদি গুনার খামটাকে বাঁচতে চাও, নেক আমলে ধরতে চাও, ওসিলা নামক জন্নত যাইতে চাও, আল্লাহ ফরমাইন আরো কোন নেককারর ওসিলা দরিয়া হেনগেস থাকি গুনা থাকি কিলা বাঁচই না, নেক কাম কিলা করে নখান শিকো। যেমন মনে হরুকা হজরত রায়পুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আসইন, অনেক মানুষ তান্নার কাছে বয়ত আসইন, এরা কিতা লাগি মরি দইছইন, বালা খাম খর্তা আর বাদ খাম থাকি মাথইন না খেনে পয়লা তওবা হরাইতেও হরাইন নানি, আমি শিরিক করতাম নাই, চুরি করতাম নাই, জিনা করতাম নাই, মিশা মারতাম নাই, ওটা হইন নানি। অর্থাৎ আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক লাগাও, তাহলে তুমি গুনার খামটাকে বাঁচতে পারবাই, আর নেক আমল করার তৌফিক আল্লাহ তোমারে দান করবে। এতে বোঝা গেল উলামায়ে কেরামের লগে সুসম্পর্ক রাখা আওটাও গুনার খামটাকে বাঁচবার আর নেক আমল করবার একটা উসিলা নি না উসিলা নাই। 2টা ভাইলাম আমরা, 1 নম্বর গুনার খাম ছাড়ো, 2 নম্বর নেক আমল খো না ধরো, আর 3 নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহরে পাইতে হইলে আল্লাহর সন্তুষ্টির পথে কিছু কষ্ট স্বীকার করো। বড় করে সুবহানাল্লাহ হোক। আমরার মনে সব সময় আরাম তুকায়, কষ্ট মানতে রাজি নাই। হ্যাঁ, মাছ মারার যদি সিজন আয়, যত তুফান দেউক, মেঘ দেউক, কড়কড়া ডাক দেউক, আইবনি ফলত ইয়া মাথা দেখা দেওয়া আইতো না, এখান তার মনের চাহিদা। কিন্তু সামান্য একজোড়া মেঘ আইলে হইবে, এখন আর মসজিদে যাইয়েন না বা মেঘর মাঝে গরম নমাজ পড়িলে মাথা না খানে আসা মিশা মেঘর মাঝে আর মসজিদে যাইবার খাম নাই। শুনছি একদিন মিয়া সাহেবে কইছেন, বেশ মেঘ হইলে মসজিদে না গেলে কোনো গুণা হইতো নাই। কিন্তু বেশ মেঘ আর ডাকর মাঝে মাছ মারলে যে মৌত হইতো না, ইকেন ডরায় না, মরতে রাজি কিন্তু মাছ মারত। আল্লাহ ফরমান আমারে খুশি করতে তোমার বহুত জিনিস ছাড়া লাগবো। ও ছাড়ার নাম মুজাহাদা। ছাড়ার নাম কিতা? মুজাহাদা। আমারে খুশি করতে হইলে বহুতটা তোমার খরা লাগবো, আর খরাটার নাম কিতা?
মুজাহাদা। যেমন ফজরের রক্ত উঠিয়া মসজিদ আওয়া বড় মহা একটা কষ্ট নাই নিবা, খুন্তা মাতেন না। মাক মাইয়া শীত কমল উড়িছে বেটায়ার, ও ফজরের রাগ কানু ঘুমিয়াইয়া দৌড়ছে, আর উমও লাগছে, শৈতানেও আঞ্জা করে দৌড়ছে, আর ইলা উমর মাঝে গুমার, আর মিয়া সাবর আসসালাতু খায়রুম মিনান নাওম খানোজার, আর শৈতানে লাড়ির তাবড়া দের, আর খালি হল লাইলুন তবিল, লাইলুন তবিল, ওই রাইট লম্বা আছে, আর একতিল বাদে গেলে হইব, ওটা করে করে ঘুম লাগাই দিছে, আর তোমার 9টা বাজাই দিছে। ওই সময় যদি আল্লাহরে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে সমল ইটা মারি ফেলাইয়া আল্লাহর বন্দা তুমি মসজিদে আইতে পারো, ও হইল জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটারে উলামায়ে কেরামের ইস্তিলার মধ্যে ফরমাইন মুজাহাদা, অর্থাৎ তোমার মনে চাইছিল তুমি ঘুমাইতাই, মনরে ধাক্কা মারি তুমি কুনানো আইছো, বড় হরি হও, ওলা তোমার মনে সার এখন তুমি গাড়ি টুটিয়া সিলেট যাইতা গিয়া সিনেমা দেখতাই, তখন যদি মন্দে ধাক্কা মারি হও সিনেমা দেখলে তো বেজার খেয়ে হইবা। মোবাইল তো আছে মনে সার ইংলিশ ফিল্ম বার করি দেখতাম, তখন যদি মনরে বাড়ি দেয় বলে না এগু দেখলে তো আমার আল্লাহ বেজার হইবা, আমার চোখ নষ্ট হইব, এই চোখের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, দেখতাম নাই। ও দেখার থেকে যদি বিরত থাকতে পারো, বাঁচিয়ে থাকতে পারো, তো ওগুর নাম কিতা মাতো না মুজাহাদা। আল্লাহ ফরমাইলা আমারে ডরাও, গুনার কাম ছাড়ো, আমারে অন্তর রাখো, নেক আমল করো, আল্লাহওয়ালা ওগুলোর লগ লও, ওসিলা নামক জন্নত যাইবাই। আর 3 নম্বর হইল আমারে ভাইবা লাগি তুমি তাই মুজাহাদা করো, মনের বিরুদ্ধে যুদ্ধ করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমার তান্ডে দুনিয়া এবং আখিরাতর সমস্ত সফলতার সার্থকতা দান করবো। বড় করে একবার আমিন হোকা।